সকালবেলা রাস্তার পাশে দাঁড়িয়েছিল রফিক। হাতের কাছে কিছুর কাজ করছিল, ফোনটা এক মুহূর্তের জন্য টায়ারের উপর রাখে। রাস্তাটা শহরের ছোট এক গলি। মানুষগুলো থেমে থেমে যাচ্ছিলেন। ততক্ষণে এক কৌতুকপ্রিয় চণ্ডীছায়া মতো এগিয়ে এলো। নজরে পড়ল মোবাইলটি। নাক চেনা থেকে সে হঠাৎ করে মোবাইলটা তুলতে গেল। রফিক সেটা দেখে চিৎকার না করে একটু দ্রুত নড়ল, কিন্তু চণ্ডী কাজটা শেষ করে দিচ্ছিল। তখনই রফিকের হাতে ছিল এক ছেঁড়া লাঠি, প্রয়োজন বোধে রাখার জন্য। চণ্ডী যখন মোবাইলটা নিয়ে ছুটতে চাইল, রফিক প্রথমটায় থেমে গেল। লাঠিটা হাতে তুললেই চণ্ডী ফিরে এসে ধাক্কা দিল। লাঠিটা দিয়ে একটানা ২-৩ বার আঘাত করতে লাগল। চণ্ডী সরে পড়ল না, বারবার ফিরে আসছিল। রফিকও লাঠি দিয়ে বারবার বাধা দিল। পথটা ভিড়ল। লোকজন দাঁড়িয়ে তাকিয়ে দেখল এই অবস্থা। চণ্ডী কাউকেই সুরাহা না করে পাশ থেকে ঘুরে দৌড় নিতেই লক্ষ্য করল লাঠির মাথায় বাঁধা ছিল একটা শক্ত দড়ি। হঠাৎ একটি ঝটকায় সে দড়িটা ছিঁড়ে ফেলল না, বরং লাঠিটা মাথায় বেঁধে রেখে দ্রুত ফিরে এসে আবার দৌড়ে পড়ল। রফিকই তখন বুঝতে পারল চণ্ডী মোবাইলটা নিয়ে পালানোর পরিকল্পনা করছে। চণ্ডী দৌড়ে গেল, রফিক ততক্ষণে লাঠি নিয়ে ছুটল তার পিছু। গলিতে ধুলো উড়ল। ছিচকে চণ্ডী দ্রুত এগোয়ে, মোবাইলটি তার হাতে জড়িয়ে আছে। রফিক লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা করল।